ফুল সেটআপ কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন জিনিসটা আসলে কতটা সুন্দর লাগছে। একটু চেষ্টা করবেন যে সময় নিয়ে করার, আস্তে ধীরে করার, তাহলে খুবই সুন্দর হবে। তো আমাদের লাইট সেটআপ হয়ে গেছে। এখন আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা ফ্ল্যাশ হিসেবে কাজ করবে। অনেকেই আসলে এই SIMPEX-PRO স্টুডিও লাইটের সেটআপ দেখতে চান, আসলে এই লাইটটা কি করে সেটআপ করে। তো আজকের এই ভিডিওতে আমি SIMPEX-PRO এই লাইটটি সেটআপ করে দেখাবো এবং আপনাকে দেখাই দিব যে আসলে এই লাইটটিকে আপনারা কিভাবে ট্রিগারের সাথে কানেক্ট করবেন এবং ক্যামেরার সাথে এটা সরাসরি ইউজ করবেন। তো বেশি দেরি না করে সরাসরি চলে যাব মূল ভিডিওতে। প্রথমে আমরা বক্সটা খুলবো এবং দেখব আসলে বক্সের ভিতরে কি কি দেওয়া রয়েছে। তো চলুন খোলা যাক। প্রথমেই আমাদের রয়েছে লাইটটি, এটা পাশে রাখলাম, আমরা একসাথে আস্তে আস্তে আসি। তারপরে এটা হচ্ছে আমাদের পাওয়ার কেবল। তারপরে এখানে থাকছে একটি সিঙ্ক কেবল, এটা দিয়ে আপনারা লাইটটিকে সিঙ্ক করতে পারবেন। তারপরে এটা থাকছে আপনার স্টুডিও লাগানোর জন্য, এটা আসলে লাইটের আগে বসাতে হবে। আমি আস্তে আস্তে দেখাই, এটা রেখে দিলাম, সবগুলো আগে একে একে বের করি। এগুলো কিছু টুল দেওয়া রয়েছে। তারপরে এটা থাকছে লাইট, এটা হচ্ছে কাপড় থাকছে, যেটা কালো কাপড়টা এটা সেটা, এবং আলোটাকে একটু সফট করার জন্য একটি হোয়াইট পেপার ব্যবহার করা হয়েছে। আর সর্বশেষে থাকছে একটি ওয়ারেন্টি কার্ড। বক্সের ভিতরে এই কয়টি কম্পোনেন্টই ছিল। তো এখন বেশি দেরি না করে আমরা লাইটটি সেট আপ করবো। প্রথমে লাইটটা বের করে নিব। আমরা প্রথমে স্ট্যান্ডটি বের করে নিব। স্ট্যান্ডটার ওয়েট অনেক বেশি আর এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো, আপনারা হাতে নিলে বুঝতে পারবেন। তো এটাকে প্রথমে খুলে নিই। এটা খুলে নিই। তারপর এই লাইটটিকে এইখানে লাগাতে হবে। লাগানোর জন্য প্রথমে এটাকে একটু ঢিল করে নিব। এই যে এটা ঢিল হয়ে গেল। ঢিল হওয়ার পরে এই যে এই নাটটাও একটু ঢিল করে দিব। ঢিল করা হয়ে গেলে এই মাথার এটা খুলে নিতে হবে স্ট্যান্ড থেকে। হ্যাঁ, এটা খোলা হয়ে গেলে তারপরে এই যে এটা এইখানে সরাসরি ঢুকিয়ে দিব। এই যে ঢুকানো হয়ে গেলে জাস্ট এটা একটু টাইট করে দেব, যতটুকু টাইট নেয় টাইট করে দিবেন। তারপরে আসলে আমাদের লাইটটি আমরা এইভাবে রেখে যেই দিকে রাখবো, রাখার পরে আসলে এই যে এটা টাইট করে দিতে হবে। এটা টাইট করে দিব। হ্যাঁ, টাইট করা শেষ। তারপরে এই যে লাইটের সামনে একটা খাপ দেওয়া আছে, এটা জাস্ট একটু বাম দিকে ঘুরলেই এটা কিন্তু খুলে যাবে। এটা খোলার পরে একটু সাবধান, এই লাইটটাতে যদি আঘাত না লাগে, আঘাত লাগলে কিন্তু লাইটটা ভেঙে যাবে। লাইটটা স্ট্যান্ডের সাথে লাগানো হয়ে গেলে তারপরে আমাদেরকে এই যে সফট বক্সের যে পিছনে যে কাপড়টা আছে এটা নিয়ে নিতে হবে। এটা নেওয়ার পরে এই যে সাদা যেটা আছে এটা এই কাপড়ের ভিতর দিয়ে এভাবে দিয়ে দিতে হবে। দেখাই, এভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে জাস্ট হচ্ছে লাইটের পিছনে ঢুকাই দিবেন। ঢুকাই দিয়ে ডানে ঘোরাবেন। ডানে ঘোরালেই এটা এই যে যখন একটা শব্দ হবে মানে এটা আসলে এটার সাথে সেট হয়ে গেছে, খুবই সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। তারপরে আসলে আমাদের মেন কাজ, তারপর এই যে আমাদের এটা সেট করতে হলে এগুলো লাগবে। এখন আমরা আসলে এটা করতে হলে একটু ধৈর্য নিয়ে করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো প্রথমে আমরা একটা দিয়ে শুরু করব। তো প্রথমে এটা নিব লম্বা, আর এই যে একটা তীরের মতো যেটা আছে এটা নিব। তারপরে এটার সাথে এটা ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দেওয়া হয়ে গেলে
সুন্দরভাবে এইটা এই যে এইখানে আপনারা খেয়াল করে দেখতে পারবেন, এখানে এটা ঢুকায় দেওয়ার জায়গা আছে, এটা ঢুকায় দিবেন। ঢুকাই দেওয়ার পরে জাস্ট এটা এদিক করে দিয়ে এটা হচ্ছে এখানে ঢুকিয়ে দিবেন। যাক, আলহামদুলিল্লাহ প্রথমটার কাজ কমপ্লিট। এখন কি করতে হবে, যেদিকে এটা লাগাবেন প্রথমটা, তার বিপরীতেরটা কিন্তু আগে লাগাবেন। এটা লাগিয়ে তারপর এই পাশেরটা লাগালে কিন্তু হবে না। এটা লাগালে এর বিপরীতে যেটা থাকছে সেটা কিন্তু লাগাতে হবে। তো সেটা লাগানোর জন্য আমরা এই দুইটাকে একসাথে করে দিব। করে দেওয়ার পরে এই মাথাটা এই সাদা এটার ভিতরে সুন্দরভাবে একটু ঢুকিয়ে দেবো। এখানে ঢুকানোর জায়গা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না এইখানে। হ্যাঁ, এই যে এখানে ঢুকানো হয়ে গেলে সুন্দরভাবে জাস্ট এটা একটু কাপড়টা টেনে ধরে সাইড করে এই তো একটু এই মাথাটা প্রথমে অল্প ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পরে জাস্ট একটু জোর দিতে হবে। এখানে একটু কিন্তু সাবধানে করবেন, জাস্ট একটু এই তো একটু বাঁকা করব এখানে অল্প, জাস্ট এই তো এইখানে এই তো এটা সুন্দরভাবে হয়ে যাবে। কিছুক্ষণ খাটনি করার পরে এই দুটো হয়ে গেল। কিন্তু করার সময় আপনারা একটু আস্তে ধীরে করবেন, কারণ এটাতে যদি যত আপনারা খুব দ্রুত করার চেষ্টা করবেন এটা কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা আস্তে আস্তে সময় নিয়ে একটু করবেন, তাহলে জিনিসটা ভালো হবে, আবার আপনার জিনিসটা একটু টেকসই হবে। তারপরে এই এই লম্বা বরাবর দুইটা লাগানো হয়ে গেলে পাশের দুইটা লাগাতে হবে। তো পাশের দুইটা লাগাতে হলে আপনাকে আবার এই দুইটা প্রথমে এক জায়গায় করে নেবেন, এক জায়গায় করে এখানে একটু ঠেলা দিলেন, তাহলে হয়ে যাবে। এটা রেডি হওয়ার পরে এই পাশ থেকে দেখতেই পাচ্ছেন যে এখানে একটা দাগের এখানে আছে, তো জাস্ট এটাতেও সুন্দরভাবে সাদাটার ওইখানে একটু ঢুকিয়ে দিবেন। এই তো সাদাটার ওইখানে ঢুকানো হয়ে গেলে সুন্দরভাবে এক সাইড দিয়ে এই যে সুন্দরভাবে এই যে একটু ঢুকানো হয়ে গেছে, জাস্ট একটু এখন এটাকে ঘুরান দিলে এই তো লাইটটা কিন্তু এই পাশেরটাও কিন্তু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর বাকি আছে শুধু একটা, এটাও সেম এভাবেই করতে হবে। আপনার চেষ্টা করবেন একটু বেশি সময় দেওয়ার, কারণ যত তাড়াতাড়ি করার চেষ্টা করবেন তত কিন্তু জিনিসটা বিগড়ে যাবে। তো সর্বশেষে এটা লাগানোর জন্য এই সাদাতে এটাও সেম প্রসেসটা সেম। লাইটটা একটু ধরবেন, লাইটটা ঘুরে যাচ্ছে, ট্রাইপড লাইটটা একটু ধরে জাস্ট এই যে এইখানে একটু করবেন, দুঃখিত। হ্যাঁ, এই তো সাদাটার এখানে ঢুকানো হয়ে গেছে। প্রথমে কিন্তু এই পাশে ঢুকিয়ে দিবেন, না হলে কিন্তু পরে আসলে ঝামেলা হবে। এটা ঢুকানো হয়ে গেলে সুন্দরভাবে এটা এক সাইড দিয়ে এই তো এটা সুন্দরভাবে জাস্ট ফুল সেটআপ কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন আসলে জিনিসটা খুবই সুন্দর লাগছে। তো এখন আমরা লাইটটা সফট করার জন্য এখানে একটা সাদা কাপড় দেওয়া রয়েছে, এটা আপনারা লাগাই নেবেন। এটা থাকলে আপনার আসলে ভিডিওতে খুব মানে হার্শ একটা আলো আসবে না, এটা থাকলে আপনার আলোটা খুব সফট হয়ে যাবে। তো এটা সুন্দরভাবে এটা খুলে নেবেন, খেয়াল রাখবেন এখানে যদি কোনো ময়লা না পড়ে। তারপর এখানেও লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে এটা লাগানোর জন্য দেওয়া রয়েছে, আর এই যে লাইটের এখানেও এটা দেওয়া রয়েছে, এই দুইটা এক জায়গায় হলে লেগে যাবে। আর এই কোনাগুলোতে একটু ভাঁজ করে দেওয়া হয়েছে যদি খুব আরামে এটা লেগে যায়। তো সুন্দরভাবে এই প্রসেসটা সেম, শুধু এখানে একটু ঢুকিয়ে দিবেন, তারপরে লম্বা বরাবর এই নিচেরটায় একটু ঢুকিয়ে দিবেন। এটা তো ঢুকানো হয়ে গেছে, তারপরে এই পাশেরটা ঢুকিয়ে দিবেন। হ্যাঁ, এই পাশেরটা হয়ে গেছে, তারপরে এই পাশেরটা ঢুকিয়ে দিবেন। দেখাই, এই তো এটা সুন্দরভাবে টেনে ঢুকিয়ে দিবেন। এখন এটা হয়ে গেছে, জাস্ট এখন আমি এই যে এগুলো আপনার এটার সাথে এটা লাগাই দিব, লাইটের সাথে কাপড়টা এটা একটু লাগিয়ে দিব। এইবার এই যে লাগিয়ে দিব,
আমাদের লাইটটি সম্পূর্ণভাবে প্রস্তুত, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আমি বারবার বলে রাখবো, আপনারা এটা সেটআপের সময় অবশ্যই একটু বেশি সময় দিয়ে করবেন। তো আমাদের লাইট সেটআপ হয়ে গেছে, এখন এটাকে আমরা পাওয়ার দেব এবং আসলে ট্রিগারের সাথে অ্যাড করব। তো তার প্রথমে আমাদেরকে ট্রিগারটা বের করে নিতে হবে। ট্রিগারের বক্স খুলে প্রথমে পেয়ে যাবে একটা ইউজার ম্যানুয়াল, যেটার আমাদের দরকার নেই। তারপরে এটা থাকছে একটি ট্রিগারের কন্ট্রোলার। আসলে এই জিনিসটা এই লাইটের সাথে ক্যামেরার সংযোগ সৃষ্টি করবে, এবং এটা হচ্ছে ট্রিগারের রিমোট। তো আসলে কিভাবে ট্রিগারটা সেট আপ করবেন সেটা দেখাই দিই। আর আপনি যদি চান যে আমি আসলে ট্রিগার ছাড়া ইউজ করব, তাহলে সরাসরি আপনার পাওয়ার কেবলটা এখানে ঢুকিয়ে এটা পাওয়ারের সাথে সংযোগ করে দিলে এটা আপনারা সরাসরি ইউজ করতে পারবেন। কিন্তু আপনারা যদি চান এটা আসলে ক্যামেরার সাথে ইউজ করতে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ট্রিগারটা সেট আপ করতে হবে। ট্রিগার সেট আপ করাও অতটা আসলে কঠিন বিষয় না, খুব সহজেই আপনি এটা সেট আপ করতে পারবেন। সেট আপ করার জন্য জাস্ট এইটার যে হচ্ছে পাওয়ার প্লাগটা আছে, এটা শুধু এই পাওয়ারের সাথে ইন করে দিবেন। এবং এইখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, এইখানে আপনার সিঙ্ক লেখা আছে, এবং ওই সিঙ্কের ওই পোর্টের সাথে আসলে আপনাকে এই সিঙ্কের এই লাইনটা লাগাই দিতে হবে। তো জাস্ট লাগানোর জন্য এইখানে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পরে এইখানে একটা এই ঘোরানো টাইট দেওয়ার একটা জিনিস আছে, রিং রয়েছে। রিংটা শুধু একটু ডানের দিকে ঘোরালে এটা টাইট হয়ে যাবে। দেখুন, খুব কঠিন কিন্তু বিষয় না, খুব সহজেই হয়ে গেল। এখন শুধু আমাদেরকে এই আমাদের সফট বক্সে যে পাওয়ার কেবলটা আছে, এই যে এইখানে শুধু লাগাই দিবেন। এই তো লাগানো হয়ে গেছে। এখন এটাকে আমি পাওয়ার দেব, পাওয়ার দিয়ে দেখাই। এটা পাওয়ার দেওয়া হয়ে গেছে। আমি আপনাকে লাইটটা এই পাশে দেখাই প্রথমে, যে এইখানে আপনার কিছু সুইচ আছে। এখানে একটি পাওয়ার সুইচ রয়েছে এবং একটি সেল এবং একটি লাইটের সুইচ। পাওয়ারটা অন করে দিলে লাইটটি জ্বলে উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু লাল লাল ভাব আছে এই লাইটে, এবং এটা দিয়ে আপনারা সরাসরি ভিডিও শ্যুট করতে পারবেন। আসলে যারা ওয়েডিং ফটোগ্রাফার রয়েছে তারা এটা দিয়ে আসলে খুবই ভালো ওয়েডিং ভিডিও মেক করতে পারবেন। আর ওয়েডিং ভিডিওর কিন্তু কালারটা একটু অম হয়, যা দেখতে খুবই ভালো লাগে। এবং এইখানে আরেকটা সুইচ রয়েছে যেটা লাইট, এটা দিয়ে আপনারা সরাসরি ইনডাইরেক্টলি আসলে ক্যামেরার সাথে সিঙ্ক না করেই মানে আপনারা হচ্ছে ফ্ল্যাশটা দিতে পারবেন। দেখুন যে এটা ক্লিক করে আপনারা সরাসরি ফ্ল্যাশ দিতে পারবেন। এছাড়াও এইখানে আরেকটা সুইচ দেওয়া রয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এইখানে থান্ডারের একটা সাইন দেওয়া রয়েছে। এই থান্ডারের এই সাইনে যদি আপনারা প্রেস করেন, তাহলে দেখেন যে এটা আসলে ফ্ল্যাশ হচ্ছে। এটা আসলে ছবি তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এখন এটা আসলে কিভাবে ট্রিগারের সাথে কানেক্ট করব এবং ক্যামেরার সাথে ইউজ করব সেটা আপনাকে দেখাবো। ট্রিগার এবং ফ্ল্যাশটা তারপরে একসাথে করবেন। একসাথে করার পরে এইখানে আপনাকে চ্যানেল সেট করতে হবে। আসলে যারা বুঝেন না যে চ্যানেল কি, তাদেরকে আসলে অত ডিপলি কিছু না বলি, সোজা বাংলা কথায় একটা কথাই বলি, যে আসলে আপনার ট্রিগারে যেটা দিবেন আসলে আপনার এই রিমোটে সেটাই যদি থাকে দেওয়া। তো এখন সবগুলো নিচের দিকে আছে, আমি এটাতে 1 দিলাম আর রিমোটেও 1 দিলাম। এখন 2-1 সেকেন্ড সময় দিবেন এটা আসলে কানেক্ট হওয়ার জন্য, দিয়ে তারপরে আপনি সুইচটা ক্লিক করে দেখবেন যে আসলে কাজ করছে কিনা। এটা আমারটা কাজ করছে, মানে আমার ট্রিগারের সাথে আমার রিমোটটা সংযুক্ত হয়ে গেছে। এখন আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা ফ্ল্যাশ হিসেবে কাজ করবে। এটা সরাসরি আপনারা ক্যামেরার উপরে ফ্ল্যাশ লাইটের উপরে যে জায়গাটা আছে সেখানে লাগাই দিলে জাস্ট হচ্ছে ক্যামেরাতে শাটার ক্লিক করলেই এটা অটোমেটিকলি হচ্ছে তখন ফ্ল্যাশটা জ্বলে উঠবে। এইখানে একটা সুইচ দেওয়া আছে, আপনারা আলাদাভাবেও আসলে ফ্ল্যাশটা নিতে পারবেন, এই যে এইভাবে। এই ছিল আজকের সিম্পেক্স-প্রোর ফুল সেটআপ। এবং এই সিম্পেক্স-প্রো 3500N এটার বর্তমান মূল্য 14,000 টাকা। আপনারা যারা আমাদের শপ থেকে পারচেস করবেন তাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবেই। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাকে সেটা সলভ করে দিব। এইখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।